আমি না হয় ওর বিয়ের পরের দিন পালিয়ে যাওয়াটা ছেড়ে দিলাম। ও বয়ফ্রেন্ডকে বিয়ে করবে বলে, তাকে ভরসা করবে, তার সঙ্গে থাকবে বলে চলে গেছে। ওর পুরনো প্রেমিক যখন ওকে ব্ল্যাকমেইল করেছে, ও তখন ঠাম্মির গয়না চুরি করে বেচে দিয়ে ওকে টাকা দিয়েছে। আর সেই চুরির দায় ফেলেছে লাজুর উপরে। ওর সেই অপরাধ তোমরা, আমরা, লাজু সবাই মিলে ওকে মাফ করে দিয়েছি। ওকে এই বাড়িতে থাকতে অ্যালাউ করেছি। ওর অপরাধ কিন্তু ওখানে থামেনি। ও কনস্ট্যান্টলি লাজুর পিছনে লেগেছে। লাজুকে এই বাড়ি থেকে তাড়াতে, ওর ডাক্তারি পড়া ছাড়াতে ও লাজুর বরকে দিয়ে সুইসাইডের নাটক করিয়েছে। পারেনি, ধরা পড়েছে। আমরা ওকে আবার এই বাড়িতে থাকতে অ্যালাউ করেছি। ওর ক্রিমিনাল মাইন্ড কিন্তু আমাদের দুর্বলতা ধরে নিয়েছে। ও বুঝে গেছে যে আমরা ওকে তাড়িয়ে দেব না। আবার ও আমার মেমোরি লসের সুযোগ নিয়ে লাজুকে খুনের দায়ে ফাঁসানোর চেষ্টা করেছে। আমাকে সেটার পাঠ করেছে। ও ধরাও পড়েছে, ক্ষমাও পেয়েছে, কিন্তু ওর ক্রিমিনাল মাইন্ড থেমে থাকেনি। আবারও নতুন প্ল্যান করতে শুরু করে দিয়েছে। এবারেও ও কতদূর প্ল্যান করেছিল তোমরা শুনলে। ফেক প্রেগনেন্সি, তারপর বাপের বাড়ি চলে যাওয়া, আর সেখানে গিয়ে মিসক্যারেজের নাটক করা। ওয়াও, গ্রেট। কি আবার তোমরা ওকে ক্ষমা করে দেবে তো? ক্ষমা করে দাও, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ওকে ক্ষমা করার কোনো ক্ষমতা নেই। আমি ওকে আমার জীবনে শামিল করব না। শেষ। এইবারে আমার জীবনে বনলতার চ্যাপ্টার শেষ। আমি আর কোনোদিন ওর মুখ দর্শন করতে চাই না। ওর কথা ভাবতে চাই না, জানতে চাই না। আমি চাই আমার জীবনে এই ফেজটা শেষ হোক। আমার যা বলার ছিল আমার হয়ে গেছে বলা। এবার তোমরা দেখো তোমরা কি করবে। বনলতা, তুমি তো সবকিছু তালগোল করে দিচ্ছ। সবকিছু তোমার একটার পর একটা অপরাধ আমরা ক্ষমা করে যাচ্ছি, আর আবার তুমি নতুন করে অপরাধ করে চলেছ। শেষে আমাদের সবাইকে ঠকিয়ে তুমি এরকম একটা মিথ্যে বললে। তোমার মুখের দিকে তাকাতে আমার ঘেন্না করছে।